The pain is not always in the tears. Sometimes it presents that fake smile. আজ 25 কোটিরও বেশি মানুষ একটা জীবন্ত লাশের মতো বেঁচে আছে ডিপ্রেশনের কারণে। এই নরক যন্ত্রণা ব্যাংক ব্যালেন্স বা স্ট্যাটাস দেখে আসে না। হয়তো আপনার খুব কাছের যে মানুষটা সারাদিন হো হো করে হাসে, রাতে সেই মানুষটাই বালিশ ভিজিয়ে কাঁদে, আর আমরা কেউ তার খবর রাখি না। প্রতি বছর 8 লাখ মানুষ এই বুক ফাটা কষ্ট আর একাকিত্ব সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিচ্ছে, সিলিং ফ্যানে ঝুলছে। কেন তারা এত অসহায়? কার অবহেলায় একটা জলজন্ত মানুষ এভাবে শেষ হয়ে গেল? এই দোষারোপের নাটক করে আর কোনো লাভ নাই। সত্যি বলতে, আজ পৃথিবী যে জঘন্য নিষ্ঠুর জায়গায় এসে দাঁড়িয়েছে, তার জন্য আমরা সবাই দায়ী। নাটক কিংবা সিনেমা, সেটা শুরু হলে শেষ হবেই। হয় কার্টেন পড়ে যাবে কিংবা চলে যাবে অডিটোরিয়ামের আলোয়। মাঝখানের ওই যে সময়টা, ওই সময়টা আমাদের, ওই সময়টার নামই জীবন। প্রত্যেকেই আমরা এই জীবন নাট্যের হিরো অথবা হিরোইন। সবশেষে অনির্বাণদের কথাই সঠিক। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি গেয়েছি।